বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরুণীপুরে কাঠের সেতুর এক পারে রয়েছে, বনগাঁ ব্লকের গোপালপুর অন্য পারে রয়েছে স্বরূপনগর ব্লকের তরুণীপুর। দুই পারের মানুষের নিত্য প্রয়োজনে পারাপার করতে হয় এই সেতু দিয়ে। সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে কংক্রিটের ব্রিজ এর দাবি করলেও কয়েকবার শিলান্যাস হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তৈরি হয়নি কংক্রিটের সেতু। একদিকে গত কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে ইছামতি নদীর জলস্তর বেড়ে গিয়েছে, অন্যদিকে পদ্মা এবং যমুনার খালে ব্যাপক পরিমাণে কচুরিপানা জলের অভাবে আটকে ছিল। বৃষ্টির জল পড়তেই জমে থাকা কচুরিপানা ব্যাপক পরিমাণে বেরিয়ে নদীকে গ্রাস করে দিয়েছে, যার কারণে সেই চাপ গিয়ে পড়েছে স্বরূপনগর ব্লকের যে কটি কাঠের সেতু রয়েছে। প্রতিটা সেতু একেবারে শেষ পর্যায়ে। কয়েকদিন আগে স্বরূপনগরের কাটাবাগান এবং চারঘাটের একটি সেতু ভেঙে তছনছ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষ লক্ষ মানুষের। আগেভাগে প্রশাসন সতর্ক হোক, তা না হলে আবারও লক্ষ লক্ষ মানুষের রাস্তা হারাবে এবং এই সেতু যদি ভেঙে যায়। নদীগুলি ড্রেসিং করা হবে, পাশাপাশি কর্মসংস্থানের রোগ আশ্বস্ত করেছিলেন গ্রামবাসীদের। সেই উদ্যোগ নিয়ে তরুণীপুরের এই কংক্রিটের সেতু হওয়ার জন্য শিলান্যাস করেছিলেন। তারপর পুরো বিষয়টি অথই জলে পড়ে রয়েছে। বিরোধীরা এই বিষয়ে কটাক্ষ করতে পিছপা হচ্ছেন না। তারা জানাচ্ছেন, সাংসদের কোটায় এই সেতু করার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছিল, সেই অর্থ কোথায় গেল? সমস্যা হচ্ছে আমাদের বসিরহাট বনগাঁ মহকুমার ভিতরে যে তরুণীপুর ইছামতি নদী আছে, নদীতে প্রচুর কচুরিপানা জমে আছে, যার কারণে নদীটা স্রোতহীন হয়ে আছে। বনগাঁ বসিরহাটের ভিতরে যে ব্রিজটা আছে, তরুণীপুর গোপালপুর ব্রিজটা, ওই এ সাইডে ও সাইডে শ্মশান আছে। আর কচুরিপানা স্রোতহীন হয়ে গেলে, ব্রিজটা বন্ধ হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। দুই সাইডে শ্মশান আছে, চারি সাইডে স্কুল কলেজ এবং টোটালি যাতায়াত ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। যাতে আপনি কি চাইছেন? আমরা চাইছি যাতে কচুরিপানাটা পরিষ্কার করা হয় এবং ব্রিজটা সুন্দরভাবে যেমন চলছে তেমন চলতে পারে। আপনার নাম কি? আমার নাম সমীরণ দাস, গোবিন্দপুর। শুনুন, আমি যেটা বলেছি সেটা শুনুন আগে। আপনি আপনার মতো কোশ্চেন করলে হবে না। আমি বলছি, নদীর যদি নাব্যতা ফিরিয়ে দিয়ে আমি ড্রেজিং করাতে পারি, তাহলে এখানে ট্রান্সপোর্টেশন, ট্যুরিজম যে সিস্টেমগুলো তৈরি হবে, যে জায়গাগুলো তৈরি হবে, তাতে কর্মসংস্থান তৈরি হবে। ব্রিজে কর্মসংস্থান হবে কি করে? কর্মসংস্থানের সহযোগিতা করতে পারে ব্রিজ, সেটাও তার ক্ষেত্রেও সুবিধে আসবে, কিন্তু ব্রিজ কর্মসংস্থান দেবে কি? চারঘাট থেকে এদিকে আসার জন্য এই যে এত বছর ধরে ব্রিজটা হয়নি কাঠের। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।